ও জমিন যেখান বুয়াত আছো, এই জমিন কেন আল্লাহ আমার লাগি বানাইছো, অন্য কোনো প্রাণীর লাগি না। আল্লাহ ফরমাইতরা আলাম নাজআলিল আরযা মিহাদা, এই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছনা স্বরূপ বানায়া দিছি না নি? সুবহানাল্লাহ। জমিন তোমাদের জন্য, পাহাড় তোমাদের জন্য, রায় তোমাদের জন্য বানায় দিলাম, দিন তোমাদের জন্য বানায় দিলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তোমাদের জন্য বানায় দিলাম। ও মুসলমান, পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নাই যেটা আল্লাহ মানুষের জন্য বানায় নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতরা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরজি জামিআ, বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু তোমাদের জন্য বানায় দিলাম। সুবহানাল্লাহ। সব তোমাদের লাগি বানাইছি, আর তোমাদের বানাইছি আমার লাগি, আমার ইবাদত করবার লাগি, আমার গোলামি করবার লাগি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছে কেবলমাত্র আমার গোলামির জন্য, আমার ইবাদত করার লাগিয়া। ও যুবক ভাইয়া, মুরব্বী বাবারা, জমিন আল্লাহ বানাইছেন তোমার আমার লাগিয়া, আসমান বানাইছেন তোমার আমার লাগি, চন্দ্র সূর্য বানাইছেন তোমার আমার লাগি, আপনার রাত বানাইছেন তোমার আমার লাগি, দিন বানাইছেন আমরার লাগি, পৃথিবীর প্রত্যেকটা মখলুককে বানাইছেন আমরার লাগি, আমরার জরুরতর লাগি, আমরার প্রয়োজন মেটাইবার লাগি, আমরার উপকারণ লাগি, আর আমরার বানাইছেন আল্লাহর গোলামির লাগিয়া। ও যুবক ভাইয়া, আল্লাহর গোলামির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ গোলামি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। আজকে মানুষ যখন নামাজ তাকি করে গেছে, এই জন্য দুনিয়ার সব মখলুক, দুনিয়ার সব কিছু মানুষ তাকে আস্তে আস্তে হরা শুরু করছে। তুমি আমি যদি আল্লাহর গোলামি করি, দুনিয়ার সমস্ত মখলুক তোমারে আমারে সম্মান করবো, ইজ্জত করবো। ও মুসলমান, তুমি তোমার মাথাটারে আল্লাহর কাছে নত করে দাও, 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে পড়ো, মা বোন যারা আছেন বাড়িয়ে করে নামাজ আদায় করো। যুবক, রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপতে পারো, সিনেমা দেখো, নাটক দেখো। আল্লাহর বান্দারা, 12টার সময় তুমি মোবাইল টিপতে টিপতে 2টার সময় তুমি ঘুমাও, ফজরের নামাজের কোনো খবর নাই, তুমি 8টার সময় ঘুম থেকে উঠো। একবারও চিন্তা করো না, ওই যে ঘুমাইলাম, আল্লাহ যদি সজাগ করিয়া না দেন, দুনিয়ার খেয়াল তোমার ঘুমা থেকে উঠাইতে পারতো না, পারবো নি রে ভাই। ঘুমে আর মৌতে সমান, কত মানুষ ঘুমাইলার কোনোদিন উঠল না, ওই ঘুমা থাকা অবস্থায় কবরস্থ করা হয়েছে, ঘটনা আছে না নাই? আল্লাহর বান্দারা, তুমি দোকানদারি করো কোনো বাধা নাই, ব্যবসা বাণিজ্য করো কোনো বাধা নাই, ডাক্তারি করো কোনো বাধা নাই, মাস্টারি করো কোনো বাধা নাই, তোমার জীবনের যে কর্মগুলোর লগে লাগিয়েছো করতে থাকো, কিন্তু তুমি আল্লাহর তার ইবাদত থেকে সরিয়ে যাও না। আল্লাহর গোলামি থেকে যদি সরো, তাহলে এই দুনিয়ার শান্তি পাইতাই নাই, কবরের মধ্যে গেলেও তুমি শান্তি পাইতাই নাই। রইবা কয়দিনই দুনিয়া। তোমার আমার পূর্বে যারা ছিল তারা কেউ নাই, সবাই কবরের বাসিন্দা হয়ে গেছেন, আমরাও একদিন কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহর বান্দারা, সামনে দিব 2টা ঘাট ভয়ঙ্কর আছে। একটা ঘাটের নাম হলো কবর, আরেকটা ঘাট হলো হাসরের দিন। কবরের মধ্যে কত দিন থাকা লাগবে দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ ভালো জানেন। আজ থাকিলে 10,000 বছর আগে যারা মারা গেছে তারা কবর এখনো আছে না নাই? কোন দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, হাসরের ময়দান কায়েম হইব, কিয়ামতের দিন তারা উঠিবা। কিয়ামতের একদিন হইব, আল্লাহ ফরমাইতরা মিকদারুহু 50,000 সানা, হাসরের ময়দানের একদিন হইব 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, জমিন তব্বার হয়ে যাইব,
সূর্য মাথার উপরে আইব, খেউরার মগজ গলি গলি উতরাইয়া উতরাইয়া বাইয়া বাইয়া পড়ব। আবার খেউরর গাম বারইতে বারইতে আটো পানি হইব, খেউরর খবর পানি, খেউরর বুক পানি, খোটা পানি হইব। সেই কঠিন ময়দানের দিন একদল মানুষের কোনো টেনশন থাকবে না। আল্লাহর নবী বলেন তারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাইব। সুবহানাল্লাহ। কবরের বাসিন্দা হইবাই, প্রত্যেক কবর যাওয়া লাগবো। আল্লাহর নবী বলেন আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর খেউরুল লাগি জান্নাতের বাগান, আবার কবর খেউরুল লাগি জাহান্নামের গাড়া। যেই বান্দা জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া গেছে, জীবনে ওয়াক্তের নামাজ ছাড়ছে না, রোজা খাইছে না, মিছা মাতিছে না, গুনাহ করছে না, জিনা ব্যভিচার করছে না, কোরআন বিরোধী কোনো কাম করে নাই, মানুষের জমিন আত্মসাৎ করে নাই, খেউরুর জমিন ওরাইল টেলিছে না, টাকা পয়সা আপনার খেউরুর আত্মসাৎ করছে না, কোনো মানুষের গীবত করে নাই, চুগলি করে নাই, কোনো মানুষের ক্ষতির মধ্যে যায় নাই, বরং সব সময় পালা খামু করিয়া গেছে। ওই বান্দা যখন মারা যায়, কবরস্থ করা হয়, আল্লাহর নবী বলেন ওই বান্দার কবর দে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবা। সুবহানাল্লাহ। আর যেই বান্দা জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করছে, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, সুদ খাইছে, ঘুষ খাইছে, জিনা করছে, ব্যভিচারী করছে, চুরি করছে, মানুষ হত্যা করছে, এইভাবে গুনার মধ্যে জিন্দেগি কাটায় গেছে, আল্লাহর বান্দারা ওই বান্দা যখন কবরস্থ করা হয়, আল্লাহর নবী বলেন ওই বান্দার কবর হবে জাহান্নামের গাড়া। নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন যখন কোনো বান্দা মারা যায়, কবরস্থ করা হয়, ওই বান্দার কবরের মধ্যে দুইজন ফেরেশতা, একজনের নাম হলো নেকির আর একজনের নাম হলো মুনকির। ওই নেকির মুনকির ফেরেশতায় আপনারা প্রশ্ন করবা, ও আল্লাহর বান্দা জবাব দাও, তোমার রব কে, তোমার ধর্ম কিতা, তোমার নবী কে? এই তিনটা প্রশ্ন কবরের ভিতরে হবে। তুমি যদি নামাজ পড়িয়া থাকো, তুমি যদি রোজা রাখিয়া থাকো, তুমি যদি হজ করিয়া থাকো, তুমি যদি যাকাত দিয়া থাকো, তুমি যদি জমিনের মধ্যে নেক আমল করিয়া ঈমান লইয়া কবর গিয়া থাকো, তাহলে সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিবে আমার রব, আমার প্রতিপালক আল্লাহ। হোসেন আমরা রব কে, আরো জোরে করে খোখে। ও যুবক ভাইয়ান, এরপরে তোমারে প্রশ্ন করা হবে তোমার মজহব কি, তার সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিবে ইসলাম। এরপরে 3 নম্বরে প্রশ্ন করা হবে তোমার নবী কে, তুমি প্রশ্নের জবাব দিয়া দিবা। আল্লাহর নবীর চেহারা দেখাইয়া প্রশ্ন করা হবে তুমি তানে চিনোনি, সঙ্গে সঙ্গে তুমি ঘোষণা করবা কেন চিনব না, ইনি তো সেই নবী যেই নবীর কারণে জমিনের মধ্যে, যেই নবীর তরিকায় গোসল করিয়া আইলাম, যেই নবীর তরিকায় কাপড় দিলাম, যেই নবীর তরিকায় মাথার চুলটা কাটিলাম, যেই নবীর তরিকায় বিয়া শাদী করলাম, যেই নবীর তরিকায় লেনদেন মুআমালাত মুআশারাত করলাম, আজকে আমি কেন আমার সেই নবীর চিনব না? আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবা। সুবহানাল্লাহ। জান্নাতের বাতাস কবরের মধ্যে প্রবাহিত হওয়া শুরু হইব, আর জান্নাতের সুঘ্রাণ নাকের মধ্যে লাগবো। ও মুসলমান, আল্লাহর নবী বলেন ওই বান্দা আপনার ঘুমায়া যাইব, এমন ঘুমানি ঘুমাইব কিয়ামত অনুষ্ঠিত হইব, টের পাইতো নাই। সুবহানাল্লাহ। হাজার হাজার বছর কবর গুজিয়া যাইব, আল্লাহর বান্দা এমন ঘুমানি ঘুমাইব ওই বান্দায় কোনো টের পাইতো না। কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হবে, ওই দিন আল্লাহর বান্দা সব খোঁজলাই খোঁজলাই ঘুমটা কি উঠিব আর কইব কে আমারে ঘুমটা কি উঠাইলো? ও সামান্য আগে ঘুমাইছি, এখনো পর্যন্ত আবার ঘুমটা পুরা হয় নাই। সুবহানাল্লাহ। আর যে বান্দা নাফরমান, নামাজ পড়ছে না, রোজাও রাখছে না, জমিন বন্ধ রাখিয়া খাইছে,
দানের উপরে টাকা দিয়া খাইছে, জিনা করছে, ব্যভিচারী করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, কোরআন বিরোধী কাম জমিনের মধ্যে করে গেছে, নবীর তরিকার চলে নাই, এমন বান্দা যখন কবরের মধ্যে রাখা হয়, ওই বান্দারে ফেরেশতায় প্রশ্ন করবা, তোমার রব কে, তোমার ধর্ম কিতা, তোমার নবী কে? ওই বান্দারে যখন প্রশ্ন করা হবে, তোমার রব কে, কইব জানি না। তোমার ধর্ম কিতা, কইব জানি না। তোমার নবী কে? ওই বান্দা বলবে জানি না। নবী খান থেকে জানতো, কারণ নবীর তরিকায় চুল কাটছে না। মুসলমানের সন্তান এমন ডিজাইনে কিছু মুসলমানের সন্তানের চুল কাটে, শয়তান পর্যন্ত দেখলে ডরায় আর হয়, দুনিয়ার মানুষরে আমি তো শয়তানি শিখাই, ইগে যেমন একটা ডিজাইনে চুল কাটিল, আমি শয়তান পর্যন্ত জানি না এই তরিকা খান থেকে পাইল। নাউজুবিল্লাহ। কিছু পয়েন্টে দেখবা এমন ডিজাইনে চুল কাটিছে, তলবাজু সব ফালাইয়া উপরে সুটকি রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। হায় রে হায়, মানুষের চুল ফাঁকিলে ধরায় বুড়ো হয়ে যার মনে হয়, কিন্তু দোলা বানাই বর্তমানে কিছু পয়েন্টে কালার দিয়া চুল আছে না নাই, হোক্কা চাই। এটা শয়তানে দেখলো আমার মনে হয় ডরাইবার হইব, আমি তো ডিজাইন শিখাই, এখান থেকে ডিজাইন আবিষ্কার হবে। ও যুবক ভাই নকল, চুল কাটতে সময় নবীর তরিকার খেলাফ চুল কাটিলাম। কাপড় পিন্দিতে সময় নবীর তরিকার খেলাফ কাপড়টা পিন্দিলায়, কারণ আল্লাহর নবীর তরিকা মোতাবেক যদি কাপড় পিন্দো, ফানিয়াই করে উপরে পিন্দা লাগবো, ফানিয়াই কর তলে কাপড় পিন্দা হারাম। যতখান ঘুরিয়ে পিন্দিবা ইচ্ছা হান নম্বর আগুনি জ্বলিব। নাউজুবিল্লাহ। এখন আপনি যদি ফানিয়াই গড়িয়া কাপড় পিন্দ, তাহলে আপনি এহুদির তরিকা অবলম্বন করলায়। আবার মুসলমানের সন্তান দেখবা অনেক আছে, গলার মধ্যে চেইন পিন্দিলাই যে আছে না নাই, আছে না নাই, হাতের মধ্যে খাড়ু লাগাই দিছে, আরো কিছুদিন বাকি আছে, কয়েকদিন পরে খান ফুলু ভাই লাগাই দিছে, নাকর ফুলও লাগাই দিতে পারে। তার মানে আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বুঝাইয়া দিতে চায়, ও আল্লাহ তুমি আমারে বেটি বানাইবার কথা, বেটা কেনে বানাইলাই, গতিকে আমি তোমার বুড়ি টিপ দেখাইয়া গলার মধ্যে সরা আর হাতের মধ্যে খাড়ু ফিন দিলাম। নাউজুবিল্লাহ। হাতের মধ্যে চেয়ে, গলার মধ্যে চেইন আর হাতের মধ্যে খাড়ু, এটা নবীর তরিকাত আসেনি বেটাইতে ফিন্দিবা ফিন্দা। তে মুসলমানের কিছু বই না, তারা লাগাই দিছেন না লাগাইছে না, তারা মনে করে এটা বহুত বড় একটা ডিজাইন লইয়া গরের জমিন। এটা তো এহুদির তরিকা। ও যুবক, এহুদির তরিকায় চুল কাটিবায়, এহুদি নাসারার তরিকায় কাপড় পিন্দিবায়, এহুদি তো আর নাসারার তরিকায় গলার মধ্যে চেন দিবায়। এক নম্বরে পুরুষে নারীর কোনো জিনিস ব্যবহার করা হারাম। জেলা মহিলায় আপনার নারী হলে, বেটি নকলে আপনার পুরুষ মানুষ হকলোর কাপড় চোপড় ব্যবহার করা হারাম। বেটিনতে যদি শার্ট প্যান্ট, এখন তো লাগাইও দিছ কিছু বেটিনতে জিন্স প্যান্ট, জিন্স গেঞ্জি, নাউজুবিল্লাহ হুকা, একদলে তো লাগাই হারছ। হ্যাঁ, কিছু বেটাই আছেন তারা নমাজ পড়বার লাগি ফ্যান্টকু বানাইতো একটা ডিলা বানায়, কিন্তু বর্তমান সময়ে কিছু ফুড়ির ওলা টাইট ফিটিং আপনার ফ্যান্ট ফিন্দিতরা ডর করে দেখতে সময় কথা ঠিক নি না, ঠিক না খোসাই সব উল্টি যার আস্তে আস্তে। আর একদল ফুয়াইন বারোই বা কিছুদিন বাদে হয়তো ইলা তারা আবার ফরক আর ইয়েও ফিন্দি লিতে পারো, এটাও অসম্ভব। ওই যে সেলওয়ার কামিজ যেটা আছে, কারণ সরা লাগাইয়া আসতে গোলাপ আর হাড়ুও ফিন্দিয়া আছে, রইতে খালি খালবুল আর সেলওয়ার কামিজ লাগাই দিতে পারে, কারণ পাল্টা পাল্টি। তারা যখন জিন্স প্যান্ট লাগাইছে, জিন্স গেঞ্জি লাগাই দিছে, এরা ফরক লাগাই দিতে পারে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো সবে হোক। আল্লাহ আল্লাহ সহি বুঝটা দান করো সবে হোক। আমি ও যুবক ভাই নকল, আপনি নবীর তরিকার খেলাফ চুল কাটিবায়, আপনি কাপড় পিন্দিতে সময় আল্লাহর নবীর তরিকার খেলাফ কাপড় পিন্দিবায়, আপনি গলার মধ্যে চেন দিবা, হাতের মধ্যে খাড়ো দিবা। আল্লাহর বান্দারা, এই জমিনের মধ্যে যদি আপনি মুসলমানের ঘরেও জন্ম লইছেন, আপনার নবীর তরিকা বাদ দিয়া এহুদির তরিকা ফলো করছেন, এই জন্য আপনার হাসর হবে ওই এহুদির সাথে। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যে কওমের অনুসরণ করে ও কওমের লগে তার হাসর হইব। নাউজুবিল্লাহ।
তুমি বন্দুক মারা এলাকার সন্তান, মারা গেলায় মুসলমানে তোমার জানাজা পড়িয়া কবরস্থ করবা, দফন করবা, কিন্তু সারা জীবন তুমি আল্লাহর নবীর তরিকার খেলাফ চলিয়া গেছো। আর ইহুদির তরিকারে তুমি মহব্বত করছো, বাদ খাইতে ইহুদির তরিকা মহব্বত করছো, গোসল করতে নবী আপনার ইহুদির তরিকা ফলো করছো, কাপড় পিন্ধিতে ইহুদির তরিকা ফলো করছো, চুল কাটতে ইহুদির তরিকা ফলো করছো। ও যুবক বায়ান, এই জমিনের মধ্যে বিয়া শাদী লেনদেন মুআমালাত মুআশারাত সব ক্ষেত্রে আল্লাহর নবীর তরিকা বাদ দিয়া অন্যর তরিকারে মহব্বত করছো। যার তরিকা লইয়া জমিন চলছো তার লগে তোমার হাসর আল্লাহ করাইয়া দিবা। খাও নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা, আল্লাহর নবী বলেন ওই বান্দারে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, আল্লাহর বান্দায় কইব আমি জানি না, তোমার ধর্ম কিতা কইব জানি না, এরপরে যখন কইব তোমার নবীকে কইব জানি না, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে ওই বান্দার কবরের লগে জাহান্নামের দরজা খুলি দেওয়া হবে। খাও নাউজুবিল্লাহ। জাহান্নামের শাস্তি, জাহান্নামের সাপ আর বিচ্ছু কবরের মধ্যে হাজির। এবার শাস্তি শুরু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কবর আযাব হইতে থাকবো। এক এক মিনিটে 1000 বছর কবর গুজিয়া যাইব। খাও নাউজুবিল্লাহ। বিশ্বাস হয় না, এই জন্য মাঝে মাঝে আল্লাহ দুনিয়ার মধ্যে কিছু ঘটনা ফুল দেখায় দেন। ও দুনিয়ার মানুষ তাকায় দেখ, আল্লাহর বান্দারা আমরা মাঝে মাঝে ফুলি নানি 50 বছর বাদে, 40 বছর বাদে, 100 বছর বাদে কবর থেকে লাশ বার হইছে, এখনো পর্যন্ত কাফনের কাপড়টাও মাটিয়ে খাইছে না। ইলা ঘটনা আছে না নাই? ও যুবক ভাই, নকল 50 বছর পর আল্লাহ কবর তাকিয়া খাফন সহ লাশ পার করিয়া দুনিয়াবাসীর আল্লাহ বুঝাইয়া দিতে চান, ও দুনিয়ার মানুষ তোমরা বিশ্বাস করো না, কোরআন হাদিস থেকে যখন তোমরা শুনো, ওলামাই কেরাম আপনি যখন বয়ান করেন, নেক আমল করিয়া যদি যাও, যদি নেক আমল লইয়া কবর যাও, ইমানদার বনিয়া যদি কবর যাও, কবর হবে জান্নাতের বাগান এবং কবরের মধ্যে শান্তিতে তুমি ঘুমায়া থাকবা। এই কথা বিশ্বাস হয় না? তাকায়া দেখ, আমি 50 বছর পরে কবরটাকে লাশ পার করে দেখায়া দিলাম, এখনো পর্যন্ত ওই কবরের মাটি আমার বান্দার একটা পশম খাওয়া তো দূরের কথা, এখনো পর্যন্ত আমার বান্দার খাফনের খাফরটাও মাটিয়ে খাইতে পারে নাই। খাও সুবহানাল্লাহ। আবার কোন মানুষ মারা যায় 3 দিন অথবা 5 দিন পর কবরের মধ্যে ছিদ্র হয়ে গেছে, অথবা পানি পড়তে পড়তে ছিদ্র হয়ে গেছে, অথবা খাখারে কুদিলাইছে। মানুষ যখন কবরের মধ্যে যায়, ওই কবর মাটি দেওয়ার জন্য রিটার্ন ঘুরিয়ে হয়, কবরের ভিতরে বান্দা ফুলি গেছে, কবরের ভিতরে বান্দা ফাটে গেছে, কবরটা কি দুর্গন্ধ বাইর হইতেছে, মাসিয়ে খালি বেন বেন খতরা ফুকে ধরে লাইছে। ও যুবক ভাইয়ান, 3 দিন পরে একজন ফুলি যায়, ফাটি যায়, ফসি যায়, আরেকজন 50 বছর বাদে কবর তাকি 12 তার কাপড়টাও খায় নাই মাটিয়ে। এতে কি বুঝায় না আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমারে সহি সালামতে কবর রাখি দিতে পারেন। খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা কল, তাহলে কবর কেমন লাগি ভয়ঙ্কর, আবার কবর খেউরল লাগি জান্নাতের বাগান। যে বান্দা জমিন নেক আমল করিয়া গেছে, এই জন্য যুবক ভাই মুরব্বী বাবারা, আপনারা হায়াতে জিন্দেগি যেটা পাইছেন, আমরা যেটা পাইছি এটা বড় ইম্পর্টেন্ট। এই হায়াতে জিন্দেগি আমরা দিনের লাইনে আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর নবীর তরিকার মধ্যে যদি লাগাইয়া যাই, কবরও কোনো টেনশন থাকতো না, হাসরের ময়দানও কোনো টেনশন থাকতো না। হোক সুবহানাল্লাহ। এই জন্য নবী যে ফরমাইতরা, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, আল্লাহর নবী বলেন এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত্র জায়গা, আখিরাতের পুঁজি বানাইবার জায়গা। আপনারা প্রশ্ন করবা, হুজুর আখিরাতের পুঁজি আমরা কেমনে বানাই? 5 ওয়াক্ত নামাজ পড়বা, আখিরাতের পুঁজি হইব। রমজান শরীফের রোজা রাখবা, আখিরাতের পুঁজি হইব। সদকা খয়রাত করবা, আখিরাতের পুঁজি হইব। নিসাবের মালিক যাকাত আদায়
করবা আখিরাতের পুঁজি হইব আপনি আল্লাহর রাস্তার মধ্যে সময় দিলে আখিরাতের পুঁজি হইল ওই যে কোরআনের মাহফিল রাত্রে 10টার সময় বই রইছো আখিরাতের পুঁজি হইতেছে কও সুবহানাল্লাহ এই যে সুবহানাল্লাহ পড়িলাই আখিরাতের পুঁজি হইল আল্লাহর নবী বলেন একবার সুবহানাল্লাহ পড়িলে জান্নাতের ভিতরে ওই বান্দার জন্য আল্লাহ পাক এমন একটা ফলর গাছ লাগাইয়া দেন একটা দ্রুতগামী ঘোড়া লাগাতার 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না কও সুবহানাল্লাহ ও যুবক ভাইয়া এই জন্য হায়াতে জিন্দেগি যতদিন পাইবা 40 বছর বাও 50 বছর বাও সুবহানাল্লাহ পড়ি পড়ি আখিরাতের পুঁজি বানাও আলহামদুলিল্লাহ পড়িয়া পড়িয়া আখিরাতের পুঁজি বানাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি পড়ি আখিরাতের পুঁজি বানাও 5 ওয়াক্ত নামাজ খানেন পড়িয়া আখিরাতের পুঁজি বানাও পারলে সময় পাইলে নফল নামাজ পড়িয়া আখিরাতের পুঁজি বানাও রমজান মাস আইলে রোজা রাখিয়া আখিরাতের পুঁজি বানাও মাঝে মাঝে ওয়াজ মাহফিল হইয়া আখিরাতের পুঁজি বানাও তাসবিহ তাহলিল করিয়া আখিরাতের পুঁজি বানাও মাঝে মাঝে সকাল বিকাল তিলাওয়াত করিয়া আখিরাতের পুঁজি বানাও আখিরাতের পুঁজি বানাইয়া যদি ফাটাইয়া দিতে পারো তাজিদুহু ইনদাল্লাহ আল্লাহর কাছে গেলে তুমি তিন ফাইলাইবা খাও সুবহানাল্লাহ এবার প্রশ্ন হলো আমরা যারা নেক আমল লইয়া সম্পদ বানাইয়া কবরে যাইব আমরার কোনো টেনশন থাকতো না কোনো পেরেশানি থাকতো না কবরও থাকতো না হাসরের ময়দানও থাকতো না এই জন্য যুবক ভাইরা আমি আপনাদের কাছে দরখাস্ত করব 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ খানাইতা জিন্দেগির মধ্যে ফিটিং করে লাইতে রে ভাই কারণ যারা নামাজ পড়ে না 1 নম্বরে আল্লাহ তাআলার চেহারা থেকে নূর হরাইলেন এই মানুষটা যতই সুন্দর থাকুক না কেন ওর চেহারার মধ্যে আল্লাহর নূর থাকে না খাও নাউজুবিল্লাহ বেনমাজির চেহারার থেকে আল্লাহ নূর হরাইলেন বেনমাজির জিন্দেগির মধ্যে পেরেশানি থাকে যতই টাকাওয়ালা হোক যতই কোটিপতি হোক গাড়ি থাকুক বাড়ি থাকুক জমিন জায়গা হোক আপনি খবর লইয়া দেখবা এই জমিনের মধ্যে বেনমাজি শান্তিতে নাই হই ভাই কিলাম ও যুবক ভাই আমরা দূরই থেকে দেখি বাড়ি গাড়ি সুন্দর দোকান বিল্ডিং আছে 10 খান গাড়ি আছে 20 বিঘা জমিন আছে কিন্তু ওই বান্দা ঘুমাইতে পারে না রাতের বেলা ঘুম হয় না হয়তো তার স্ত্রী নিয়ে টেনশনও আছে অথবা তার মেয়ে নিয়ে টেনশনও আছে অথবা তার ছেলে নিয়ে টেনশনও আছে অথবা গাড়ি বাড়ি নিয়ে টেনশনও আছে তার মানে বেনমাজি জমিনও অশান্তি থাকবো কোনো দিন শান্তি পাইতো না জমিনও যদি শান্তি পাইতে যাও 5 ওয়াক্ত নামাজ পড়ো আপনি সারা দিন কাম করিয়া 300 টাকা পাইবাই আলু আনবাই মসুরি ডাইল আনবাই খাসা মরিচ দিয়া খামড়াইয়া খাইয়া গুরুতালে রাতের বেলা ঘুমাইবা ওই ঘুমার মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবা খাও সুবহানাল্লাহ বালিশ থাকলেও ঘুমে ধরবো না থাকলেও ঘুমে ধরবো ওই বেটায় 50,000 টাকার সোফার মধ্যে ঘুমায় তারপরেও ঘুমে ধরে না ঘুমোর ট্যাবলেট খাওয়া লাগে কথা দেখি না ও যুবক ভাই জমিনের মধ্যে যদি শান্তিতে থাকতে চাও 5 ওয়াক্ত নামাজ জিন্দেগির মধ্যে ফিটিং করো নামাজ ছাড়া জীবনের মধ্যে কোনোদিন শান্তি আসবে না ঘরের মধ্যে শান্তি আসবে যেই সমাজ নামাজ আছে সেই সমাজ দরবার দিয়ান কম যে গ্রামের মধ্যে 5 ওয়াক্ত নামাজের সংখ্যা বেশি এই সমাজের মধ্যে আপনার বেবিচারি কম জিনা কম দরবার দিয়ান আসার ফসাদ কম মাইট ডেঙ্গা কম কথা ঠিক নিনে ঠিক নাই ও যুবক ভাইয়ান এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজই বনি যাইতাম নামাজ যারা পড়ে না আল্লাহ পাক রব্বুল আলামিন এদের চেহারার থেকে নূর উঠাইলাইবা জিন্দেগির থেকে শান্তি হরাইলাইবা মরার সময় ওই বেনামাজির মুখ যদি আপনার তামাম পৃথিবীর পানি দেওয়া হয় ওই বেনামাজি বান্দার পানির পিপাসাও মিটবে না খাও নাউজুবিল্লাহ আল্লাহর নবী বলেন একটা বকরি যদি তোমরা লটকাও
আর তার খালটা যদি জিন্দা অবস্থায় খালিয়া লামাইলাও ওই বকরিটার কি তা কষ্ট হইব, এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ কষ্ট হইব একটা বেনমাজি মানুষের জানবার হয়ে যাওয়ার সময়। নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়ের এখানে শেষ নাই, আল্লাহর নবী বলেন এক ওয়াক্তের নামাজ যদি নিজের ইচ্ছায় ছাড়িয়া কবর যদি যাও 70 থেকে 99টা সাপ থাকবো তোমার কবরের ভিতরে শাস্তির জন্য। নাউজুবিল্লাহ। এবার আপনারা প্রশ্ন নিজে নিজরে প্রশ্ন করিয়া দেখেন, 30 বছর বয়স হয়ে গেছে, 15-16 বছর থেকে তোমার উপরে নামাজ ফরজ। ও যুবক ভাইয়ান 40 বছর বয়স, 25 বছর থেকে তোমার উপরে নামাজ ফরজ। এক ওয়াক্তের বিনিময় যদি 70 থেকে 99টা সাপ আল্লাহ নির্বাচন করে দেন তোমার কবরের মধ্যে শাস্তির জন্য, তুমি এই 25 বছরের ভিতরে কয় ওয়াক্তের নামাজ পড়িলাই, কয় ওয়াক্তের নামাজ ছাড়িলাই? হিসাব লাগাইয়া দেখো 200 ওয়াক্তের নামাজ যদি তোমার জিন্দেগিত খোঁজা থাকে, ইকনাল লইয়া যদি কবরের ভিতরে যাও, ওই কবরের ভিতরে তোমার মতো অসহায় আর কেউ থাকবে না। এই জন্য যুবক ভাই আইন কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ আমি জাহান্নামী হইয়া কবর যাইতে চাই না, বেনমাজি হইয়া কবর চাই না। আজকের এশার নামাজ থেকে আমি নামাজ আরম্ভ করে দিলাম, প্রত্যেক ওয়াক্তের লগে খোঁজা নামাজ আমি আদায় করতে থাকবো। ও যুবক, আপনারা হয়তো মনে মনে অনেকে চিন্তা করবা আরো 1-2 মাস যাও, তারপরে নিজরে সংশোধন করব। আমি আপনাদের প্রশ্ন করি, আরো 2 মাস পর্যন্ত বাঁচবা এমন কোন দলিল আর সার্টিফিকেট আছে নি কারোর গেছে? নাই, কোন সার্টিফিকেট নাই। 1 মাস আগের ঘটনা কয়, আমার একজন চাচা লাগুন সম্পর্কে আল্লাহর বান্দা আসরের নামাজ পড়িয়া এক বেটারে আপনার গুয়া ফাড়া উঠাইছেন, গুয়া ফাড়াইয়া তৈছন, সুপারি ফাড়াইয়া ঘরের বারিন্দা তারি তৈছন, এখনো পর্যন্ত শরীরটা কি আগলাইছেন না। মাগরিবের টাইম হয়ে গেছে, পরিবার দেখইলা আমি মসজিদে যাইয়ার গিয়া মাগরিবের নামাজ পড়িয়া শরীরটা কি গুয়া গুণ আগলাইয়া বস্তা বরমু, আগামীকালকে বাজার নিতাম, সকালে আরো কিছু সুপারি ফাড়াইমু। আল্লাহর বান্দারা মাগরিবের নামাজ মসজিদে গিয়ে জমাতে আদায় করলাম। নামাজ আদায় করার পর লগর কিছু সাথী হলে কইরা বাজার দিন আছে, বাজারও যাই দিয়া। আল্লাহর বান্দারা ওই আল্লাহর বান্দা বাজারের মধ্যে চলে গেলা, বাজারে গিয়ে কিছু চক্কর দেওয়ার পর এসার টাইম হয়ে গেছে, বাড়ি তাইলা পরিবার দেখইলা জলদি করে পানির ব্যবস্থা করে দাও, গরম পানি দাও। আমি উজু করে নামাজ আদায় করিলাই, গুয়াই গুনে এখনো পর্যন্ত শরীরটা কি আগলাইছি না। এই বলি আল্লাহর বান্দা আপনার পেশরাব করাত গেছেন, পেশরাব করিয়া উঠানো আইসন, আর পরিবার দেখইছেন গরম পানি দাও। ও যুবক ভাইয়ান, আল্লাহর বন্দে গরম পানি লইয়া ঘরটাকে বারোইছেন, খাটলে দিয়া তাকাইয়া দেখুন আপনার জুলি জুলি পড়ে যাইত্রা, দৌড়াইয়া চিল্লা মারছন, ওবাড়ি খবরের মানুষ উঠাইয়া আপনার পড়ে গেছেন। আল্লাহর বন্দারে দরিয়া বয়া কুটিয়া ঘরের ভিতরে নিয়ে হুতাইয়া দেখুন ওই আল্লাহর বন্দার জমিনও নাই, জমিন থেকে বিদায় হয়ে গেল। ও যুবক ভাইয়ান, আসরের নামাজের পর সুস্থ গুয়া বাড়ির থেকে গুয়া ফাড়াইলা, বইয়া বইয়া বারিন্দা থানি তৈলা, মাগরিবের নামাজ মসজিদে গিয়া পড়িলা, নামাজ পড়িয়া বাজারও গেলা, বাজার থেকে এসার আগে বাড়িতেই গেলা, ফেসরাব করলা গিয়া উজু করতা, পরিবারে পানি লইয়া বারইলা, বারইতেও দেখুন পড়ে যাইত্রা, জলদি করি দরা দরি করিয়া করো হুতাইলা, দেখলা দুনিয়াত নাই, বিদায় হয়ে গেলা। পরের দিন মঙ্গলবার দিন ছিল, জোহরের নামাজ পড়িয়া আমি নিজে ওই আল্লাহর বান্দার জানাজার ইমামতি করছি, বাড়িতে গিয়া দেখলাম কুয়ার জায়গাত কুয়া রইল, সাবানোর জায়গাত সাবান, সবকিছু জায়গায় জায়গায় আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলা। ও যুবক ভাইয়ান, জীবনের কোনো ভরসা আসেনি, কমছে না আসেনি, কোনো ভরসা নাই, কোনো ভরসা নাই। এমন ঘটনা জীবনে দেখলাম, আল্লাহর বান্দা রাত্রে 10টা 11টার সময় গফ করে করে আমার বাড়ির সামনে দিয়া
ও বেটার বাড়ি যাওয়ার পথ যাইবার সময় মাতি গেল, বাড়িতে গিয়া ঘুমাইলো। ফজরের সময় আর ঘুম থেকে উঠে না, পয়েন্টে দরজা ভাঙ্গে ঘরের ভিতরে ঢুকিয়ে দেখেন আল্লাহর বন্ধু জমিন নাই। ও যুবক ভাইয়ান, কত ঘটনা দেখলাই। বাড়ির থেকে বালাবালি বাড়িয়া গেছে, আপনার হাইলাকান্দি যাইতো, বদরপুর যাইতো, অথবা শিলচর যাইতো। বিকাল বেলা পোস্ট ম্যাডাম করে পলিথিন দিয়া প্যাকিং করিয়া না হয়েছে। ঘটনা আছে না নাই? আছে না নাই? বাড়ির থেকে বালাবালি বাড়িয়া গেল, আর বিকাল বেলা পোস্ট ম্যাডাম করিয়া প্যাকিং করিয়া আনা হইছে। কত ঘটনা জীবনে দেখলাম। বেঙ্গলোর গেল, বাক্সত বন্দি করিয়া আনা হইল। মেঘালয় গেল, বাক্স বরিয়া আনা হইল। মিজোরাম গেছে, বাক্সত বরিয়া আনা হইছে। এত কত ঘটনা আমরা জীবনে দেখলাম। হঠাৎ করে তোমার আমার জিন্দেগি যদি আই যায়, এই অবস্থায় যদি কবরের ভিতরে চলে যাও, একটা অক্তর নামাজ যদি খোঁজা করে নিজের ইচ্ছায় কবরও যাও, 70 থেকে 99টা সাপ থাকবো তোমার কবর। এই জন্য আজকের বাবিল থেকে ওয়াদা করো, ও মালিক আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়িব। যদি কোনো কারণ বশত খোঁজা হয়ে যায়, খোঁজা আদায় করে লাইব, নামাজ আর কোনোদিন ছাড়বো না। কোনো বেমাফ পড়িয়ে 2 ওয়াক্ত খোঁজা হয়ে গেছে, আমি খোঁজা আদায় করে লাইব, নামাজ আর কোনোদিন ছাড়তাম না। পাক্কা নিয়ত যদি থাকে, আতুটাই আল্লাহরে দেখাই দেব ইনশাআল্লাহ। সবাই কই ইনশাআল্লাহ। আয় আল্লাহ, যত বায়ানটা উঠাইছো ওয়াদা পুত্র নামাজ আর সাইতালায় আল্লাহ প্রত্যেকের ইয়াতখানান্তর খবর মদিনাত পৌঁছায় দাও। সবে হোক আমিন। সবাইরে নামাজি বানায় দাও, আমিন। আল্লাহ আমরা সবার নেক হায়াতে তজ্জিবা দান করো, সবে হো আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা কথা কই, ও যুবক ভাই, লম্বা করতাম না, দেরি হয়ে যাবে। এশার নামাজ পড়িতায় আল্লাহর বান্দারা, আমরা সুদর লোকের সম্পর্ক থাকলে ছাড়াই দিতাম, কুশল লোকের সম্পর্ক থাকলে ছাড়াই দিতাম। আমরা মানুষের গীবত করতাম না, মানুষের পিছনে আইবার করতাম না, মানুষের পিছনে বদনাম করতাম না। এটাও বড় ভয়ঙ্কর গুনাহ। আমরা সমাজের মানুষে মনে করে এটা কোনো গুনাহ নাই। নামাজ পড়িয়ে একদল মানুষ আছে মসজিদের বারিন্দাত বইয়া মানুষের সমালোচনা শুরু করে দেয়া আছে না নাই? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, তাওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলেন, ধ্বংস হয় প্রতিটা মানুষ যারা মানুষের গীবত করে, মানুষের পিছনে গায়বার করে, মানুষের পিছনে বদনাম বার করে, এবং মানুষরে ধিক্কার দিয়া কথা কয়। নাউযুবিল্লাহ। ও যুবক ভাইয়া, ইটারে মানুষ গুনাহ মন করে না। এই জন্য দোকানে বইয়া, তিমুকার মধ্যে বইয়া, রাস্তার মধ্যে বইয়া, এমনকি কিছু মানুষ আছে মসজিদে বইয়াও সমালোচনা শুরু করে দে। ও মুসলমান, উত্তর বাড়ির বেটা, দক্ষিণ বাড়ির বেটা, পশ্চিম বাড়ির বেটা, করতে করতে শেষ পর্যন্ত যে ইমাম সাহেবের ঘরে দিন নামাজ পড়ে, ওই ইমাম সাহেবেরও কিছু মানুষে ছাড়ে না, তান পিছনে গায়বার করে দে, বদনাম বার করে দে। অথচ 5 ওয়াক্ত নামাজ খানা ইমাম সাহেবের পিছনে পড়ে। আছে না নাই? এটারে গুনাহ মন করে না, অথচ এটা এমন ভয়ঙ্কর গুনাহ। এই রকমের গুনার মধ্যে যদি মুবতলা থাকো, ওয়াইল নামর জাহান্নাম হবে তোমার ঠিকানা। আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। মানুষের গীবত করা, মানুষের পিছনে গায়বার করা, এটা জিনার চাইতো আরো জঘন্যতম গুনাহ। নাউযুবিল্লাহ। আপনারা কইবা জিনার চাইতে জঘন্যতম গুনাহ কেমনে হলো? আল্লাহর বান্দারা,
হক হইল দুই প্রকার, একটা হইল হুকুকুল্লাহ, একটা হইল হুকুকুল ইবাদ, একটা হইল আল্লাহর হক যেটা আল্লাহর সাথে সম্পর্কিত। আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন, আল্লাহর কাছে খুঁজিবা, আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহ আপনারে ক্ষমা করে দিলাইতে পারেন। আর একটা হইল হুকুকুল ইবাদ, বান্দার সাথে সম্পর্কিত। বান্দার হক নষ্ট করলে আল্লাহ পাকে তোমারে ক্ষমা করে দিতা নাই। ও যুবক ভাইয়ের, মুরব্বী বাবারা, জমিন আপনি জিনা করে লাইছেন, আপনি নামাজ ছাড়িয়েছেন, মাফ চাইবা কার গেছে? আল্লাহর গেছে। ও মালিক, আমি জিনা করে লাইছি, তওবা করিয়া আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। খালিস মখলিস তওবা করিয়া চকুর পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্দিতে পারলে আল্লাহ পাক তোমারে ক্ষমা করে দিলাইতে পারেন। ও যুবক ভাইয়া, কিন্তু কোন মানুষের পিছনে যদি আপনি আইবার করেন, বদনাম্বার করেন, কোন মানুষের গীবত যদি করেন, এই গুনার সম্পর্ক আল্লাহর সাথে না বান্দার সাথে। আপনি যদি আল্লাহর ঘর হামাইয়া তাহাজ্জুদ পড়িয়া ডেইলি যদি খান্দন, আর যদি কইন আমি ফজর বাড়ির ঠাকুরজির পিছনে বদনাম লাগাইছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার উত্তরগাঁওর মুরব্বির পিছনে একটা আইব পার করছি, তার পিছনে একটা আইব লাগাইয়া দিছি, ও আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এইভাবে যদি আল্লাহর ঘর কায়বা শরীফ কেউ যদি খান্দিতে থাকো, তামাম জিন্দেগি খান্দিবাই, আল্লাহ কিন্তু তোমারে ক্ষমা করে দিতা নাই। আল্লাহ পাক বলেন, বান্দা তুই যদি আমার কোনো বান্দার হক নষ্ট করস, আমি আল্লাহ তোর ক্ষমা করে দিতাম না। এত ভয়ঙ্কর গুনাহ। মানুষের গীবত করবা না, মানুষের পিছনে আইবার করবা, মানুষের সমানুসরত যাইবা না, এবং মানুষের ধিক্কার দিয়া কুসামারি কোনো কথা কইবা না। এই সমস্ত গুনাহ থেকে আমরা বাঁচিব সবে হোক ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো, ও যুবক ভাই নকল, আমরা সমাজের মধ্যে কেউ যদি কোনো ভুল ত্রুটি করিলায়, কেউ যদি আপনার কোনো এখান ভুল করে ফেলায়, আমরা তার পিছনে লাগতাম না, তারে আপনার মারা যাইতাম না, তার ক্ষতি করার যাইতাম না। কিন্তু আমরার মধ্যে তো এমন রাগ আর গুসা, জমিন বিক্রি করা লাগিয়েও আমরা পিছনে লাগিয়ে থাকি। কারণ আমরা রাগর ভিতরে কোনো ব্রেক নাই, কোনো কন্ট্রোল নাই। কথা ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার জান্নাতি মুমিন বান্দাগুলোর একটা পরিচয় হলো ওয়াল কাযিমিনাল গায়ব, তারা রাগ উঠলে তারা কন্ট্রোল করব। মুমিন জান্নাতি বান্দার একটা পরিচয় হইল রাগ উঠলে তারা ব্রেক মারবো। সুবহানাল্লাহ। রাগ আমরা আছে না নাই? প্রত্যেকের আছে না নাই? কিন্তু আল্লাহ ফরমাইতরা, আমার মুমিন বান্দা, আমার জান্নাতি বান্দা, আমার মুত্তাকি বান্দার একটা গুণ হইল তার রাগ উঠলে সে রাগটারে কন্ট্রোল করবো। সুবহানাল্লাহ। আর যারা রাগ উঠলে কন্ট্রোল করতে পারে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, কল একজনে তোমার ডাক দিছে, আয় বারোই আয়। আপনি যদি লাঠি লইয়া বারোই যান, দা লইয়া যদি আপনি বারোই যান, হয়তো তারে হত্যা করবা, অথবা আপনার সে হত্যা করবো। হয় আপনার বাচ্চা নেতিম হইবা, অথবা তার বাচ্চা নেতিম হয়। দুইটার থেকে একটা গড়পনি না গড়তো না পৌঁছায়। কিন্তু আপনার রাগর মধ্যে কন্ট্রোল রাখার কারণে ব্রেক মারিয়ে আপনি করো রয়ে গেছেন, আপনি বাঁচিলা, অথবা তার সন্তানটাও বাঁচাই দিলা। কথা দেখি না? এই জন্য আল্লাহ ফরমাইতরা ওয়াল কাযিমিনাল গায়ব, যারা রাগ উঠলে কন্ট্রোল করতে পারে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আবার কেউ যদি ভুল করে, তোমার স্ত্রী ভুল করছে, তোমার ভাই ভুল করছে, তোমার সমাজের কেউ ভুল করিয়া ফেলাইছে, ও মুসলমান, তুমি করে দিলা গিয়েও না, ধ্বংস করার যাইও না। কিন্তু আমরা তো এমন অবস্থা, লাগলে জায়গা জমিন বিক্রি করিয়া কৌটো গিয়া যদি ওই না হাইকোর্ট পর্যন্ত পৌঁছে যায়। কথা দেখি নাই? কিন্তু আমার আল্লাহ ফরমাইতরা ওয়াল আফিনা আনিন নাস, আমার মুমিন মুত্তাকি বান্দার আরেকটা পরিচয় হইল তারা সব জমিনের মধ্যে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তোমার ভাই ভুল করছে, ক্ষমা করে দাও। তোমার চাচা এক ভুল করে লাইছে,
ক্ষমা করে দাও, তোমার মহল্লার একজনে ভুল করে লাইছো ক্ষমা করে দাও, তোমার সমাজের একজনে চূড়ান্ত ভুল করছে তারে ক্ষমা করে দাও। এই ক্ষমাকারীরে আল্লাহ পাকে ভালোবাসুন, হোকা সুবহানাল্লাহ। আমরা ক্ষমার গুণ জিন্দেগির মধ্যে লই আইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জিনিস নিষেধ করছেন ওগুন তারে বর্জন করতাম, আর যত জিনিস আদেশ করছেন ওগুন তারে জীবনে পালন করে যাইতাম। যদি এইভাবে জিন্দেগি কাটায় যাইতে পারি, উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ ফরমাইতে এই মানুষগুলা হচ্ছেন জান্নাতি। হও সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা জান্নাতের ভিতরে চিরকাল বসবাস করবে। জোরে হও সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশ মানিয়া নবীর তরিকা মোতাবেক চলতাম। আবার হাত ওঠায় হোক ইনশাআল্লাহ। যুবক ভাইরা বল, আমি দোয়া করি লাইব, আর দেরি করলে হবে না, মুখ রক্ত যাইব গিয়া দোয়া করে লাইব। দোয়ার পূর্বে আপনাদের খেদমত দরখাস্ত করি। আর অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কবরের বাসিন্দা হয়ে গেছেন। শেষ সময় দোয়া হইতো, নবী যে ফরমাইতরা সদকা দিয়া দোয়া করলে দোয়া আপনার কাছে কবুল হয়। আল্লাহর বান্দারা, কোন এলাকার মধ্যে যখন কোন ওয়াজ মাহফিল হয়, জিকরুল্লাহর মজলিস হয়, দিন আলোচনার মাহফিল হয়, তখন মধ্যে গান লেখা তোর দিকে তাকায় দেখুন, আমার সন্তান কোরআনের মাহফিল গেছে, আমি মায়ের জন্য দোয়া করাইব, বাবার জন্য দোয়া করাইব। ও যুবক বয়ান, শেষ দোয়ার সময় দোয়ার পূর্বে কোন কোন ভাই আছো বাবার জন্য দোয়া করাইবা? 500 টাকা দিয়ে অথবা 1000 টাকা দিয়ে কিতাবের নাম মা বাবা চিনি। ফরিজউদ্দিন ভাই মা নাই, বাবা নাই, দয়াল কবরের বাসিন্দা, তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ আপনার বান্দাগুলোর সামনে দিনের কিছু মাত কথা বললাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে দয়া করে আপনি আমারে মাফ করে দেও। আয় আল্লাহ শুদ্ধ যেখানে কইলাম আপনার বান্দাগুলোর কলবের ভিতরে ঢুকায়া দাও, কথা খানান্তর প্রতি মায়া লাগাইয়া দাও, সবাই রে আপনি আমল করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ কোরআনের মাহফিল আমরা গুনাহগার জামাতে খান বাড়াইছি বইয়া। আল্লাহ গুনাহ কবিরা করছি, গুনাহ সগীরা করছি, হাত দি পাও দি চোখ দি নাক দি জবান দি যত গুনাহ করি লাইছি। ও মালিক, জিন্দগির সমস্ত গুনাহ থেকে আপনার দরবার তওবা করিয়া আপনি দয়া করে আমরার গুনাহ খানান্তরে মাফ করে দিলা। হায় আল্লাহ, যতই গুনাহ করি না কেন আমরা তো তোমার গোলাম, তুমি যদি আমরারে তাড়াইয়া দাও যাইবার জায়গা নাই, মাফ যদি না করো সে আমরারে মাফ করবো। আল্লাহ আপনার দয়া দিয়া জিন্দগির গুনাহ খানান্তরে মাফ করে দিলা। আয় আল্লাহ, আপনি আমরার মাই বাপরে মাফ ফরমাও। এই মাহফিলে যারা বসা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমার কেউ আছে মাও নাই, বাবাও নাই, দয়াজন কবরের বাসিন্দা হয়ে গেছেন। কবরের ভিতরে তারা অসহায় আমরার দিকে তাকায় আছে। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ভিখারি বেশে তোমার গেছি খুঁজিয়া, যারার মা নাই, বাবা নাই, কবরে উঠে রয়েছে। আল্লাহ তুমি দয়া করিয়া তারার কবর খানান্তরে জান্নাতের বাগ বানাইয়া দিলা। আল্লাহ আমরার যারার মা বাবা হায়াতে আছেন, নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আপনি আমরার বিমার শিফা করে দাও। আল্লাহ আপনি আমরার পেরেশানির দূর করে দাও, অভাব অনটনকে দূর করে দাও। আল্লাহ আল্লাহ আমার অনেক বেন বিদেশের জমিনও আছেন, মুসলমানের অনেক সন্তান অকল, মিজোরাম আছেন, নাগাল্যান্ড আছেন, মেঘালয় আছেন, বেঙ্গালোর আছেন, চেন্নাই আছেন, হায়দ্রাবাদ আছেন, মুম্বাই আছেন, কেরালা আছেন, সৌদি, দুবাই, কাতার সহ বিভিন্ন দেশও আছেন। আল্লাহ মুসলমানের যত সন্তান বিদেশের জমিন আছেন, আল্লাহ এরারে আপনি হেফাজত ফরমাও। আল্লাহ গাড়ির তলে ফালাইয়া, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারিয়া, বাক্সবন্দি করিয়া বাড়ি টানাইও না। আয় আল্লাহ আমার যত ভাইয়ান
বিদেশের জমিন আসন আল্লাহ আপনি তার নামাজি বানায়া দাও, দিনদার বানায়া দাও, হালাল পথ উপার্জন করার তৌফিক দান করো আল্লাহ। মাঝে মাঝে দেখি কত মায় খান্দিতরা বাবায় খান্দিত, আমার এক ছেলে বিদেশ পাঠাইলাম 2 টাকা রুজি করবার লাগে, আজকে আবার প্যালেটিনো প্যাকিং করিয়া বাড়িতে আবার বিদেশের জমিন আছেন আল্লাহ ইতার এলা প্যাকিং করে বাড়িতে নাইও না আল্লাহ ইয়ারহামুর রাহিমিন। খাস করে মসজিদে কবুল ফরমাও, ইমাম সাহেবরে কবুল ফরমাও, কমিটির কবুল ফরমাও, এলাকার যুবক মুরব্বী সবাইরে কবুল ফরমাও, মসজিদ ওয়া নামাজ পড়নেওয়ালা বানাও, এলাকার মা বোনিন্তরে কবুল ফরমাও, পর্দাশীল নামাজি স্বামীর খেদমত করনেওয়ালা বানাও আল্লাহ। এই মসজিদের লাগি বেঙ্গলুর থেকে কিছু ভাই টাকা পাঠায় দিছেন আল্লাহ, এরার ইসৎকার এমনি কবুল ফরমাও আল্লাহ, তার বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান। আমি